দেশে অনেক নায়ক এসেছেন, আসছেন, আবার হারিয়েও গেছেন, কিন্তু সালমান শাহ যেন রয়ে গেছেন এক ভিন্ন অনুভূতির নাম। তার হাসি, তার অভিনয় আর তার অকাল মৃত্যু সবই আজও ভক্তদের হৃদয়ে দাগ ঘেঁটে আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর এক সকালে ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত। 25 বছর বয়সে সেই তরুণ নায়কের মৃত্যু নিয়ে পেরিয়ে গেছে প্রায় 3 দশক। তবু থামিনি প্রশ্ন, এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত ঘটনা? ঢাকা 6 সেপ্টেম্বর 1996 সালে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন হারায় তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সালমান শাহকে। সেদিন সকালে ঢাকার ইস্কাটন এলাকায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় এই নায়কের ঝুলন্ত মরদেহ। মাত্র 25 বছর বয়সে সালমান শাহের এমন মৃত্যুতে শোকাহত হয় গোটা দেশবাসী। প্রায় 3 দশক পেরিয়ে গেলেও আজও ওই মৃত্যু নিয়ে চলছে নানা বিতর্ক ও আলোচনা। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমান শাহের পরিবার ও অসংখ্য ভক্ত বরাবরই দাবি করে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যা। 2021 সালে সালমান শাহের মা আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটিকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর করার নির্দেশ দেন। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে 1997 সালের এক চাঞ্চল্যকর জবানবন্দি। আসামি রেজভী আহমদ ফরহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে সাজানো হয়েছে। রেজভীর দাবি অনুযায়ী এটি ছিল 12 লাখ টাকার এক চুক্তি, যা করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। পরিকল্পনায় যুক্ত ছিলেন চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড ফারুক, জাভেদ সহ আরো অনেকেই। রেজভীর বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানে এক বারে বসে তার হত্যার পরিকল্পনা করা হয়। 2 লাখ টাকা অগ্রিম ও 4 লাখ টাকা পরে পরিশোধের চুক্তি হয়। হাতে তুলে দেওয়া হয় দড়ি, সিরিঞ্জ ও সিভলভার। সে রাতেই রাত 2টা 30 দিকে ডন, ডেভিড, ফারুক ও আজিজ প্রবেশ করেন সালমান শাহর বাসায়। ঘুমন্ত সালমানের উপর হামলা চালানো হয়। রেজভীর দাবি, সালমানের স্ত্রী সামিরা হক তাকে ক্লোরোফর্ম দেন। চেতনা ফিরিয়ে এলে ধস্তাধস্তির মাধ্যমে এক পর্যায়ে ইনজেকশন প্রয়োগে হয় সালমানের। পরে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, যেন মনে হয় এটি হত্যা। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সামিরা হক, অন্যান্যদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ বাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড ফারুক, জাভেদ রুবি, সত্তার সার্স ও রেজভী আহমদ ফরহাদ। সালমান শাহ আজও তার ভক্তদের হৃদয়ে এক অম্লান নায়ক। তার মৃত্যু যতই সময় করাক না কেন, প্রশ্ন এখনো একটাই, সত্যিই কি আত্মহত্যা নাকি পরিকল্পিত? শেখ সাদি, বিডিএস নিউজ।